নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। গতকাল এই ভিডিওটা আপনাদের আমি দিয়েছিলাম। আজকের ভিডিওতেও দেখাবো যে বাংলা শস্য বীমা যোজনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। প্রমাণ সহ আজকের ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং কোন জেলার কৃষক সেই টাকা পেলেন, বাকি জেলার কৃষকেরা কেন পাচ্ছেন না বা কবে নাগাদ পেতে পারেন, সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জানেন, একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ফলে এই রাজ্যের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ফসল শেষ পর্যন্ত বাড়িতে আনতেও পারেননি এমন কৃষকের সংখ্যাও প্রচুর। সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার শস্য বীমা যোজনায় আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং এখনও সেই সময়সীমা শেষ হয়নি। নভেম্বর মাসের শেষ পর্যন্ত আপনারা বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ না হলেও কৃষকদের অ্যাকাউন্টে কেন শস্য বীমার টাকা ঢুকতে শুরু করেছে সেই সম্পর্কিত একটি নিউজও আমার কাছে আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেক্ষেত্রে সংবাদটি দেখার পর আপনি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন, আজকের ভিডিওতে আমরা বাংলা শস্য বীমা যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে যে ফসলের ক্ষতিপূরণের টাকা ঢুকেছে তার তথ্য প্রমাণ সম্পূর্ণ দেখে নেই। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। এখনকার এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো বঙ্কিম পানবাবুকে। উনি আমাদের চ্যানেলের একজন প্রবীণ দর্শক। তো দেখুন, এই জায়গাতে বঙ্কিম পানবাবু তার স্ট্যাটাসটাও আমাকে পাঠিয়েছেন, যেখানে খারিফ 2024-এ ওনার হুগলি ডিস্ট্রিক্টের গোঘাট 2 নম্বর ব্লকে ধানের জন্য শস্য বীমা করা ছিল। জমির পরিমাণ দেখতে পাচ্ছেন 3 একর 88 ডিসমেল এবং সাম ইনশিওর দেখুন 1,10,192 টাকা, যেখানে গ্রস প্রিমিয়াম ছিল 1,101.92 টাকা। তো এই উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং গতকালও যে উদাহরণ দেখিয়েছিলাম সেটাও কিন্তু হুগলি জেলার কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। এই ভিডিওতেও আপনি দেখতে পাবেন হুগলি জেলার কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কেন এই হুগলি জেলার কৃষকের এই টাকা পাচ্ছেন, অন্য জেলার কোনো কৃষকের রিপোর্ট এখনও পর্যন্ত আমাদের কাছে নেই। যদি কেউ টাকা পেয়ে থাকেন আমাদের অবশ্যই তথ্য দিয়ে পাঠাতে পারেন। তবে এই হুগলি জেলার ক্ষেত্রে একটি রিপোর্ট বা নিউজ আপনাদের আমি দেখাবো। আপনারা দেখার পরে, যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম, কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। তো চলুন এবার এই উপভোক্তার অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে সেই প্রমাণটা দেখিয়ে দিই। এবার দেখুন, বঙ্কিম পানবাবুর অ্যাকাউন্টে 7,262 টাকা ক্রেডিট হয়েছে। দেখতে পাচ্ছেন বাজাজ অ্যালাইন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এবং এই জায়গাতে আপনারা লক্ষ্য করুন, নিচে সম্পূর্ণ লেখা আছে ডিয়ার কাস্টমার। এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে 12/11/2024, অর্থাৎ গতকালই এই টাকা ক্রেডিট হয়েছে নেফটের মাধ্যমে। সম্পূর্ণ তথ্য এখানে আপনি দেখতে পাচ্ছেন। আপনাদের গতকালও হুগলি জেলার কৃষক টাকা পেয়েছেন, সেই তথ্য দেখিয়েছিলাম, তবে সেটা ছিল আরামবাগ ব্লক। আর এটা দেখতে পাচ্ছেন গোঘাট 2 নম্বর ব্লকের কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, তারই তথ্য আপনারা দেখতে পেলেন। কেন হুগলি জেলার কৃষকেরা প্রথমে টাকা পাচ্ছেন, অন্যান্য জেলার কৃষকেরা টাকা পাবেন কিনা সেই সম্পর্কিত তথ্য এবার চলুন আমরা আলোচনা করব। এই সম্পর্কিত একটি সংবাদ আমার কাছে সংরক্ষণ করা আছে, সেটাই আপনাদের আমি এখন দেখাচ্ছি। দেখুন, এখানে লেখা আছে কৃষকদের স্বার্থ রক্ষায় বৈঠক কৃষিমন্ত্রীর। চলতি বছরে এখনও পর্যন্ত 3 বার দুর্যোগের মুখে পড়েছেন হুগলি তথা বাংলার কৃষকরা। ফলে একজন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকও যাতে শস্য বীমার আওতা থেকে বাদ না যান তা নিশ্চিত করতে হবে। শুক্রবার হুগলি জেলা পরিষদে এক উচ্চ পর্যায়ের বৈঠক করে এই নির্দেশ দিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই বৈঠকে রাজ্যের কৃষি সচিব ওঙ্কার মিনা, জেলাশাসক সহ জেলার সর্বস্তরের জনপ্রতিনিধিরা ছিলেন। এদিনের বৈঠকে জেলার কৃষকদের ক্ষতিপূরণের বকেয়া টাকা নিয়েও আলোচনা হয়েছে। এই সেকশনটা আপনারা দেখুন, এই অংশটাতে লেখা আছে এদিনের বৈঠকে জেলার কৃষকদের ক্ষতিপূরণের বকেয়া টাকা নিয়েও আলোচনা হয়েছে। এটা কিন্তু গত সপ্তাহে প্রকাশিত একটি সংবাদ। আপনাদের এই তথ্যের একটা ভিডিও দেবো বলে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু দিতে পারিনি। যাই হোক, এই সংবাদটি আজকের ভিডিওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে আমার মনে হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানা গিয়েছে জেলায় এখনও 1300 কৃষক আগের ক্ষতিপূরণের টাকা পাননি। মানে আগের বার যে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছিল সেখানে এই জেলায়, মানে হুগলি জেলায় 1300 কৃষক টাকা পাননি। এ নিয়ে সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে রাজ্য সরকারের আলোচনা চলছে। পাশাপাশি এই বৈঠকে আলুর মরশুমে বীজ নিয়ে যাতে কোনো জটিলতা না হয় তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এই ছোট্ট সংবাদটি প্রকাশিত হয়েছিল, যেখানে জানানো হয়েছিল হুগলি জেলার ক্ষেত্রে এই জেলার প্রায় 1300 কৃষক এর আগের বার ক্ষতিপূরণের টাকা পাননি। তা নিয়ে কিন্তু এজেন্সির সঙ্গে রাজ্য সরকার আলোচনা চালাচ্ছে।
তো এই যে টাকাগুলো এখন ক্রেডিট হয়েছে কৃষকদের অ্যাকাউন্টে, এটা কিন্তু সেই বকেয়া টাকা হতেও পারে। আমি এই সংবাদ দেখার পরে আমার ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের মন্তব্য কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন যে এটা সম্ভব কিনা, অর্থাৎ এই 1300 কৃষককে বকেয়া ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে কিনা। আপনার কি মতামত জানাবেন। আর অন্যান্য জেলার ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু টাকা পাঠানো হয়নি বা সেই ধরনের কোনো রিপোর্ট নেই আমার কাছে। আর ভোট চলছে, বেশ কিছু এলাকাতে উপনির্বাচন চলছে, সে কারণে সেই সঙ্গে এই নভেম্বর মাসের শেষ পর্যন্ত শস্য বিমার জন্য আবেদন করা যাবে। অর্থাৎ যদি আমরা দেখতে পাই এরপরে অন্যান্য জেলাতেও বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে কৃষকেরা ফসলের ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন এই নভেম্বর মাসে, তাহলে বুঝে নিতে হবে এইবার ক্ষতিপূরণের টাকা ওনারা পাচ্ছেন। আর না হয় এই নভেম্বর মাসে অন্যান্য জেলা যদি টাকা না পায়, তাহলে আমাদের বুঝতে হবে এটা সেই বকেয়া ক্ষতিপূরণের টাকা। আপনি আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জানিয়ে রাখি, আমার কাছে তথ্য এলে আপনাদের আমি জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।